হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তা তোমরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? আমি আজকে আবার একটা ব্লগ শুরু করেছি। অনেক দিন কোনো ব্লগ করিনি কারণ ব্লগ করতে খুব শরীর খারাপ ছিল, ব্লগ করতে পারিনি। কেননা আমার খুব শ্বাসকষ্ট, তো তাই ঠান্ডায় আমার একটু, এই বৃষ্টির ওয়েদারে আমার একটু হয়, তাই জন্য কোনো ব্লগ বন্ধই ছিল, করিনি। তা আজকে আবার ব্লগ শুরু করেছি। আজকে হচ্ছে শনিবার। এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। আজ করবো খিচুড়ি, যেহেতু বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার। তা আজকে একটু মন হলো যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে একটু খিচুড়ি না হলে হয় বলুন? তাই একটু খিচুড়ি করব। তাই এই যে খিচুড়ির জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওখানে ওই যে রান্নাঘরে রান্না হচ্ছে, হাঁড়ি বসানো হয়ে গেছে। এই দেখুন রান্নাঘরে চলে এলাম। এখন এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই দেখুন তেল গরম হচ্ছে এপাশে, আর এপাশে জলটা গরম হয়ে গেছে। এই যে এপাশে জল গরম হয়ে গেছে। আর এখানে দেখুন আলু, এই যে আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখা, এই দেখুন এখানে আলু কেটে নিয়েছি খিচুড়িতে দেবো বলে, খিচুড়ি। আর এই যে আলু ভাজা করবো বলে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আলুটা ভেজে নেবো। আর এদিকে ডাল ভাজা করে রেখেছি। এখানে টমেটো আর আদা নিয়ে নিয়েছি, টমেটো কেটে নিলাম, এবার আদাটাকে কাটবো। আর এই দেখুন গোবিন্দভোগ চাল এখানে মেপে রেখেছি। ডালটা যেহেতু ধোয়া হয়নি, জলটা গরম হয়ে গেছে, এইবারে ডালটা ধুয়ে দেবো, তারপরে চালটাও দেবো। কারণ মেপে রেখেছি, ওই জন্য হাফ কৌটোটা আপনাদের দেখালাম। এই যে ডালটা এখানে ধুয়ে এবার দেবো। জলটা এখানে গরম হচ্ছে, টকবক করে ফুটছে। এবার আলুটা দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। ওটা দেখাও যে ম্যাঙ্গো হয়ে গেছে, এইটা দিয়ে চাটনি হবে। অনেকদিন ধরে এই ম্যাঙ্গোটা রয়ে গেছে। ম্যাঙ্গোটা দিয়ে চাটনি হবে আজকে। এই একটাই ম্যাঙ্গো আছে, এটা দিয়ে চাটনি হবে, ঠিক আছে? আর এই দেখুন আমাদের সব বন্ধুরা, আমাদের সব খিচুড়ি সব মশলা ভাজা হয়ে এসছে। দাঁড়ান, এখানে চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর এখানে মশলাটা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়েছি প্লেন রান্না আজকে আমাদের খিচুড়ি। আর এমনি আমরা মশলা বেশি কিছু দিই না খিচুড়ির মধ্যে। আর টমেটো আর জিরের গুঁড়ো, আর জিরে দিই আর আদা দিই, এই হচ্ছে মশলা দিই। আর ফোড়ন তো থাকেই, জানেন তো, তেজপাতা আর শুকনো লঙ্কা থাকবেই, আর পাঁচফোড়ন তো থাকেই। তার সঙ্গে টমেটোটা দিয়েছি। টমেটোটা দিলে পরে তরকারি এই যে কোনো জিনিসের টেস্ট ভালো হয়, ওই জন্য একটু টমেটো বেশি করে দিয়েছি খিচুড়ির মধ্যে। এইটা হচ্ছে খিচুড়ির মশলা। আর খিচুড়ি প্রায় হয়েই এসছে। এবার খিচুড়ি আমাদের হয়ে এসছে, এবারে একটু চিনি দিয়ে দেবো, একটু স্বাদের জন্য। একটু স্বাদ মতো চিনি না দিলে এটা টেস্টটা আসবে না, একটু চিনি দিতেই হবে। আর নামানোর আগে একটু বাটার দিয়ে দেবো। ঘি দেওয়াটা উচিত ছিল, তো ঘিটা আজকে আর দিলাম না, আজকে বাটার দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিয়েছি আগে, এবারে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। আমাদের খিচুড়ি রেডি। অন্যদিন ঘি দিয়ে খেয়ে দেখি, আজকে একটু বাটার দিয়ে খেয়ে দেখি কেমন লাগে, ওই জন্য নতুনত্বভাবে করলাম। গরম গরম খিচুড়ি নিয়ে চলে এলাম। আর আমার ছোটো মেয়েকে দিয়ে দিয়েছি, ওর বাচ্চা মানুষ অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য আগে ওকে দিয়ে দিলাম। আর এখানে আছে দেখুন বেগুনি, আজকে বেগুনি হয়েছে। আজকে অন্যদিন তরকারি হয়, আজকে আর কোনো তরকারি করা হয়নি। আজকে বেগুনি দিয়ে খিচুড়ি খাওয়া হবে। আর এখানে বেগুনি, 1 প্লেট বেগুনি করে রেখেছে বড় মেয়ে। এখানে আছে পটল ভাজা, আর কি আছে দেখি, আর আছে চাটনি, যে আমের চাটনি। আজকে এর মধ্যে কাজু দিয়েছে আর কিশমিশ ছিল এর মধ্যে, দিয়ে আমের চাটনি হয়েছে। আর এই যে খিচুড়িটা দেখে একটু খেতে ইচ্ছে করছে, কিন্তু খেতে পারবো না এখন, কেন বড় এখনও আসেনি, ছোটো মেয়েকে দিলাম। বাবা খিচুড়িটা কেমন হয়েছে খেতে? দারুণ, হ্যাঁ দারুণ খেতে ভালো হয়েছে। আচ্ছা, দেখো কত কিছু হয়েছে। এই যে পাঁপড়টা আপনাদের দেখানো হয়নি, পাঁপড়টার কথা ভুলে গেছিলাম, সে পাঁপড়টা উপরে রেখেছে। এই